সরকারের একঘেয়েমি চালে ক্ষুব্ধ জামায়াত। জুলাই স্পিড কিতাবে ভুলুণ্ঠিত, রাজপথে নামার চূড়ান্ত হুমকি। শাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বড় ধরনের সংঘাতের ঘনঘটা? নির্বাচনের মাত্র 1 মাস না পেরুতেই কেন রাজপথে নামার হুমকি দিল জামায়াত ইসলামী? সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কি তবে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য বড় হয়ে দেখা দিচ্ছে? আজ জামায়াত ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সরকারের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগগুলো এনেছেন তা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের সেই চেতনা কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? সরকারের এই বিতর্কিত নিয়োগ আর জামায়াতের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের অনেক সত্য আজ সামনে আসবে। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশন এবং 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। তিনি দাবি করেন, এই প্রশাসকরা মূলত সরকারের নিজস্ব দলীয় লোক, যারা গত নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। উদাহরণস্বরূপ তিনি গাইবান্ধার কথা উল্লেখ করেন, যেখানে জামায়াতের কাছে বিপুল ভোটে পরাজিত প্রার্থীকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। জামায়াতের মতে এটি জুলাই বিপ্লবের মূল চেতনার পরিপন্থী এবং গণতান্ত্রিক রীতির চরম লঙ্ঘন। তারা মনে করছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ নিজেদের কবজায় রাখতেই সরকার এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। কেবল স্থানীয় সরকার নয়, শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতেও দলীয়করণের ছোঁয়া লেগেছে বলে দাবি করেছে জামায়াত। মাওলানা আব্দুল হালিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করে এমন ব্যক্তিদের বসানো হয়েছে, যারা সরাসরি দলীয় রাজনীতির সাথে জড়িত। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার বিষয়টিকে তিনি নজিরবিহীন এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন। জামায়াতের প্রশ্ন, যেখানে মেধার ভিত্তিতে দেশ গড়ার কথা ছিল, সেখানে কেন বারবার দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে? জুলাই সনদের সেই অঙ্গীকার কি তবে শুধুই কাগজে কলমে? সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আন্দোলনের ঘোষণা। জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আপাতত দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সরকারকে সতর্ক করছে, কিন্তু সরকার যদি নিয়োগগুলো বাতিল না করে এবং জনমতের প্রতি শ্রদ্ধা না দেখায়, তবে তারা রাজপথে প্রতিরোধ কর্মসূচি দিতে বাধ্য হবে। মাওলানা আব্দুল হালিম সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যদি স্বৈরাচারের পথে হাঁটে, তবে জনগণ নিয়ে তা মোকাবেলা করা হবে। সংসদের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই জামায়াত এখন আক্রমণাত্মক মেজাজে। দর্শক, জুলাই বিপ্লবের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা কি দলীয়করণের কালো মেঘে ঢেকে যাচ্ছে? সরকার কি জামায়াতের এই দাবিগুলো মেনে নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে? আপনাদের কি মনে হয়? বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ব্যাংকের গভর্নর নিয়োগে দলীয় পরিচয় থাকা কি উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।